বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশ এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। ডক্টর ইউনূসের পদত্যাগ নিয়ে যখন দেশ জুড়ে নানা গুঞ্জন, তখনই আরেকটি ভয়াবহ হুমকি উঠে এসেছে। জঙ্গি ও মৌলবাদী শক্তির মাধ্যমে সেনানিবাস ও সেনাপ্রধানের বাসভবন ঘেরাওয়ের পরিকল্পনা। এই মুহূর্তে জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত আসছে এবং একমাত্র জনগণ ও দেশপ্রেমিক শক্তির ঐক্যই পারে এই ষড়যন্ত্র প্রতিহত করতে। চলুন আরো বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমি সাইদ হাসান, আপনাদের প্রিয় চ্যানেল সত্যের পক্ষে ফর দি ট্রুথ এর পক্ষ থেকে সবাইকে গুরুত্বপূর্ণ বিশ্লেষণমূলক ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জন। দেশের অন্যতম আলোচিত ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন গণমাধ্যমে তার পদত্যাগ নিয়ে আলোচনার ঝড় উঠেছে। প্রশ্ন উঠেছে, কেন হঠাৎ এমন একটি সিদ্ধান্ত? যমুনা বাসভবনে উপদেষ্টাদের গোপন বৈঠক ও পরবর্তীতে বিভিন্ন তথ্য প্রবাহ যেন এই সিদ্ধান্তকে আরো ঘনীভূত করেছে। তার এই পদক্ষেপ কি একটি বড় রাজনৈতিক চিত্রনাট্যের অংশ, নাকি সত্যি সত্যি বাস্তবতায় রূপ নেবে? সেনাপ্রধানের বাসভবন ঘেরাওয়ের পরিকল্পনা সবচেয়ে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশ বিরোধী মৌলবাদী জঙ্গি সন্ত্রাসীদের পক্ষ থেকে সেনাপ্রধানের বাসভবন ও ক্যান্টনমেন্ট ঘেরাওয়ের হুমকি। এই পরিকল্পনা বলা হচ্ছে শেখ হাসিনাকে 5ই আগস্ট গণভবন ত্যাগ করানোর মডেল অনুসরণ করা হচ্ছে। এরা রাষ্ট্রকে অকার্যকর করতে চায়। এদের আসল পরিচয় হলো টোকাই শ্রেণীর ছদ্মবেশী দেশবিরোধী জঙ্গি চক্র। জাতীয় নিরাপত্তা ও সেনাবাহিনীর করণীয়। যদি এরা সফল হয় তাহলে দেশের সার্বভৌমত্ব থাকবে না, সাধারণ জনগণের নিরাপত্তা থাকবে না। এমন পরিস্থিতি সেনাবাহিনী সহ সব আইন শৃঙ্খলা বাহিনীকে একজোট হয়ে এই হুমকি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। দেশের স্বাধীনতা ও শান্তি রক্ষায় সামরিক বাহিনীর ঐক্যবদ্ধ ভূমিকাই হতে পারে জাতিকে রক্ষার সবচেয়ে বড় আশ্রয়। সাধারণ মানুষের করণীয় ও আহ্বান। প্রিয় দর্শক, এই পরিস্থিতিতে আমাদের দায়িত্ব ও কপ নয়। সামাজিক মাধ্যমে গুজব না ছড়িয়ে সচেতনতা তৈরি করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর পাশে দাঁড়াতে হবে। আর যদি আমরা চুপ থাকি, কাল দেশ হারাতে পারি, হারাতে হবেই হবে। যদি আমরা দেশকে ভালোবাসি, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে চাই, তাহলে সাধারণ জনগণের ঐক্যের কোনো বিকল্প নেই। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে, বাংলাদেশের মাটি ও মানুষকে রক্ষা করি, নিরপেক্ষ, সুখী, সুন্দর জীবন গড়ি। আপনি যদি দেশপ্রেমিক হন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।